মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আপনারা দেখছেন বুধবারের ব্লগ। তো আমি আগের ব্লগেও শেয়ার করেছি ঋষির কিন্তু পরীক্ষা শুরু। তো ঋষির কিন্তু আজকেও পরীক্ষা আছে। দেখুন, পরীক্ষা তো দিতে যেতেই হবে, পড়াশোনা তো করেনি, রেজাল্টেই বোঝা যাবে। তো ওই জন্য সকাল সকাল উঠে আমি কাজবাজ শুরু করে দিয়েছি। তো প্রথমেই যেটা কাজ, ঋষির জন্য কিছু খাবার গুছানো আর রান্নাঘরে চা খাওয়া। আমি এটা প্রায় দিনই শেয়ার করি। যাই কাজ করি না করি, আমার কিন্তু চাটা খুব তাড়াতাড়ি খেতে হয়, না হলে কিন্তু আমার খুব খিদে পেয়ে যায়। আর চাটা খাওয়া কিন্তু কোনো নেশার জন্য নয়, আমার না সকালবেলা উঠে কেমন খিদে পায়, তো ওই জন্য চাটা দিয়ে আমি কয়েকটা বিস্কুট খাই। তো কী কী বিস্কুট দিয়ে খেতে ভালোবাসি, কী কী খাই, সেগুলো তো আমি নিত্য নতুন আপনাদের সাথে শেয়ার করতেই থাকি। এইবার বলি, যারা ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট করছেন, যারা আমার পরিবারের সদস্য হয়ে উঠেছেন, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকবেন। আমি যেটুকুনি আগাতে পেরেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এইবার দেখুন, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটাকে বলে ডিটক্স ওয়াটার। তো এই জলটা খেলে কিন্তু খুব ভালো থাকবে এই গরমে। বাচ্চা থেকে বড়, হ্যাঁ, চিয়া সিড যেটা দেবো এটা কিন্তু বাচ্চাদের জন্য একটু ডক্টর কনসাল্টের দরকার হবে। বাদবাকি কিন্তু যদি এটা খান তাহলে কিন্তু খুব উপকার হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আমার একটা বোনের থেকে শিখেছি। তো দেখুন, আমি জল নিয়ে নিলাম 1 লিটারের মতো, কয়েক টুকরো গাজর দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, শশাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জলটা কত স্বচ্ছ, কত ভালো লাগছে না। এইভাবে পাতি লেবু কেটে নিলাম স্লাইস করে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা না জাগেও বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে যে জাগগুলো আছে সেগুলো বানানোর উপযোগী নয় এইভাবে ভিডিও করার জন্য, তো আমি ওই জন্য এই কাচের বোলটার মধ্যে নিয়েছি। এতে কি দেখতেও ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর আমি কিন্তু এটা সারাদিন এইভাবে রেখে দিয়েছিলাম, এখান থেকেই তুলে তুলে খেয়েছি। এবার দিলাম হচ্ছে ধনে পাতা, দেখতেই পাচ্ছেন একটু ডান্টির সমেত বেশ ছোটো ছোটো কচি কচি ধনে পাতাগুলো কয়েকটা দিয়ে দিলাম। এবার হ্যাঁ, কেউ যদি ধনে পাতা না খেতে ভালোবাসেন তাহলে দেবেন না, মানে যার যেটাতে সমস্যা সেটা তো অবশ্যই দেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। দিয়ে দিলাম বেশ ডান্টিওয়ালা বড় বড় পাতার পুদিনা পাতা। দেখুন, এরপর আমি কি দেব, এই জলটা আমি সত্যি বলছি বানিয়ে রেখে দেবেন। আমি আর ঋষি খেয়েছি সারাদিন, সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে। আর ঋষি তো বলছে যে মা, পুরো শরীরটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। এই গরমে আপনারাও বানিয়ে খান, আর আমরা তো অবশ্যই বানিয়ে খাবো। এবার দিয়ে দিলাম 1 চামচ চিয়া সিড, দেখতেই পাচ্ছেন। আর এটা তো সকালবেলা করে মোটামুটি যদি বানিয়ে রাখেন সারাদিনই কিন্তু খেতে পারবেন আপনাদের পরিমাণ মতো, 1 গ্লাস বা হাফ গ্লাস। আর চিয়া সিডটা তখন কিন্তু পুরো ভিজে এটা রেডি হয়ে যাবে। এইবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ। যদি কেউ সমস্যা থাকে বিট লবণ খাবেন না, তাহলে কিন্তু এমনি লবণও দিতে পারেন। ওই যে বললাম, যার যেটাতে সমস্যা সে তো সেটা দিতে পারবেন না, কিন্তু বাদবাকি এটা বানিয়ে খাবেন। এতে কি স্কিনটাও ভালো থাকবে, আবার পেটটাও ভালো থাকবে। আর ঋষির কিন্তু ওদিকে পরীক্ষা দিয়ে আনতে যাব একটু পরে, তো আমি এটা রেডি করে নিচ্ছি। আর রান্না বান্না কাজ, এই যে এটা কিন্তু আমি বিট লবণ দিলাম, যেহেতু আমরা বিট লবণ দিয়ে খাবো, তো ফাঁকে ফাঁকে কিন্তু সমস্ত কাজই চলতে থাকছে। আর হ্যাঁ, এই সময় এই যেহেতু আমি আলাদা করে পোস্টও করি শর্টে, ফেসবুক মৌসুমী বড়াল ঘোষে আর ইউটিউব মৌসুমী সংসারে, তো ওই জন্য ছোটো ছোটো এরকম এগুলো বানিয়ে নিই, একবারে আমরা খেয়েও নিই আর আমি পোস্টও করে দিই। আর আপনারা অনেক মানুষ দেখেন, ভালোবাসেন, আর যারা এখনও দেখেন না তারা প্লিজ দেখবেন, ভালো লাগবে আশা করি। আর আপনারা ছাড়া আমি কিছুই না, তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেব। সেই সময় হয়তো দেখতে পারি না, সব সময় তো অন থাকি না, কিন্তু চেষ্টা করব উত্তর দেবার। তো দেখুন, এটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু 1 গ্লাস নিয়েও নিয়েছি, আমি খেয়েছি, ঋষিকেও দিয়েছি। এইবার কিন্তু আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবই কিন্তু এগুলো ডিটক্স ওয়াটার, এক এক রকমের। যেমন আমি একটা দেখিয়েছি পুদিন লেমন, এটা দেখিয়ে দিয়েছে পুদিনা পাতা দিয়ে যে লেমনটা বানিয়েছি শরবতটা, এটাও চিকেনজি মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে পোস্ট করেছি, আপনারা প্লিজ দেখে নেবেন। এই মশলাটা বানানো ছিল, শুধু এর সাথে কিন্তু চাট মশলা মিশিয়েছি, আর বাদ বাকি সেম মশলাটা। তো দেখুন, এবার আমি লেবুর রস দিয়ে দিলাম, আর এটাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো। এটা আমি পুদিনা পাতা দিলাম, আগের দিনে কিন্তু পুদিনা পাতাগুলো গোটা দিয়েছিলাম, আর আজকে কিন্তু থ্যাতো করে দিলাম। আর শোয়ের জন্য আমি অল্প অল্প 2টো করে পাতা দিলাম। এটা কিন্তু চিয়া সিড দিচ্ছি। চিয়া সিডটাকে তো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালে, বা যদি কেউ সকালে বানান তাহলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। এরপরে কিন্তু একটার মধ্যে আমি শুধু ঠান্ডা জল দিয়ে দিলাম,
আর এটা আমি স্প্রাইট দিয়ে, হ্যাঁ এটা কিন্তু সোডা দিয়েও বানাতে পারেন আপনারা, কিন্তু আমি সোডাটা খাবো না, তাই জন্য কিন্তু আমি স্প্রাইট দিয়ে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তারপর আমি ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিলাম। আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। 2টো লেবু স্লাইস করে কেটে দিয়ে দিলাম গ্লাসের ওপর, কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো এইভাবে শরবতগুলো খাবেন, কিন্তু এইগুলো প্রচণ্ড গরম পড়েছে, তাই এইগুলো খাবার দরকার। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, তো আমারও শরীরটা ভালো লাগছে না, ঋষিরও পরীক্ষা, তাই জন্য আমি আজকে আমরা কেউ রাত্রে ভাত খাবো না, আর একটু তাড়াতাড়িই খাচ্ছি। তো ওই জন্য ঋষির জন্য মোগলাই আর আমার জন্য চাউমিন এনে নিয়েছি। আমাদের কিন্তু এটাই রাত্রের খাবার, আমরা রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে শোবো। আর এখন তো ওই দালান ঘরটা প্রচণ্ড গরম, যেহেতু একতলা, আমরা এই বেড়ার ঘরটা এখন শিফট হয়ে গেছি, এখন রাত্রে এখানটায় শুই। তো আমরা এই ঘরেই একবারে এসে গেছি, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, আপনারা ছাড়া আমি কিছুই না। তো চলুন, এখন ঋষির জন্য খাবারটা গুছিয়ে নিয়েছি, তো ঋষিকে খাবারটা দিয়ে দেবো। হ্যাঁ একটা কথা বলি, সেটা আমি যদিও কালকের ব্লগে শেয়ার করব, তবু আজকে বলছি, আজকে এত দেরি করে ভিডিওটা পোস্ট করছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে কালো সোনা থাকে পাড়ার কুকুরটা, ওর খুব শরীর খারাপ, তাই ওকে নিয়ে সারা অনেকটা টাইম সকাল থেকে কাটিয়েছি, তাই জন্য ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল। তবু আপনারা দেখবেন, পাশে থাকবেন। এক একদিন তো ওরকম হতেই পারে, আমি জানি আপনারা আমার ব্লগ দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে উৎসব পাবো। আর অবশ্যই এটা বলছি যে আজকে আমরা কালো সোনাকে নিয়ে কী যে দিন কাটালাম। আজকে বুধবার, তো বুধবারের ব্লগ তো বৃহস্পতিবার পোস্ট করব, অবশ্যই দেখবেন। তো কালো সোনাকে নিয়ে কীভাবে আমরা দিন কাটালাম। চলুন, সবাইকে বলছি টাটা।